মেছেতা বা চিকিৎসার ভাষায় মেলাজমা এই সমস্যাটা বিশেষ করে নারীদের মুখে বেশি দেখা যায়। মুখের দুই গালে, কপালে, নাকের ওপর, নাকের পাশে কিংবা উপরের ঠোঁটের উপর বাদামি বা কালচে ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে। অনেক সময় এই দাগ ধীরে ধীরে গাঢ় হয়ে যায় এবং মুখের সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে অনেকেই চিন্তায় পড়ে যান। আজকের ভিডিওতে আমরা জানব মেছেতা কেন হয়, কিভাবে এটি কমানো যায়, ঘরোয়াভাবে কি করা যায়, কোন ধরনের ক্রিম বা ঔষধ ব্যবহার করা যায়, সানস্ক্রিন কেন এত গুরুত্বপূর্ণ, কোন ক্রিমগুলো সত্যিই কাজ করে, আর কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সব কিছু সহজ ভাষায় বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভেতরে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আপনার জানা দরকার। সাধারণত আমাদের ত্বকের রং তৈরি হয় মেলানিন নামের একটি রঞ্জকের কারণে। ত্বকের মধ্যে থাকা মেলানোসাইট নামের কোষ এই মেলানিন তৈরি করে। যখন কোনো কারণে এই কোষগুলো বেশি সক্রিয় হয়ে অতিরিক্ত মেলানিন তৈরি করতে শুরু করে, তখন ত্বকের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি কালচে বা বাদামি রং দেখা দিতে পারে। মেছেতা মূলত ত্বকের একটি পিগমেন্টেশন প্রবলেম। এটি সাধারণত মুখের ত্বকে দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে এতে ব্যথা বা চুলকানি হয় না। তবে মুখে দাগ স্পষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকেই মানসিকভাবে অস্বস্তিতে থাকেন। কিছু মানুষের ক্ষেত্রে মেছেতা কয়েক মাসের মধ্যে হালকা হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এটি দীর্ঘদিন থাকতে পারে। বিশেষ করে রোদে বেশি থাকলে মেছেতা আরো গাঢ় হয়ে যেতে পারে। মেছেতা বা মেলাজমা কি? মেছেতা হলো ত্বকের এমন একটি সমস্যা যেখানে মুখের বিভিন্ন জায়গায় স্বাভাবিক ত্বকের তুলনায় গাঢ় বাদামি বা কালচে ছোপ দেখা যায়। এটি সাধারণত দুই গালে বেশি দেখা যায়। এছাড়া কপাল, নাক, নাকের পাশ, উপরের ঠোঁটের ওপর এবং চিবুকেও হতে পারে। কিছু ক্ষেত্রে ঘাড় বা শরীরের অন্য অংশেও দেখা যেতে পারে। মেছেতা শুধুমাত্র নারীদের হয় এমন নয়, পুরুষদেরও মেছেতা হতে পারে, তবে নারীদের মধ্যে এটি সবথেকে বেশি দেখা যায়। মেছেতার লক্ষণ: মুখের দুই গালে বাদামি বা কালচে ছোপ, কপাল বা নাকের ওপর কালচে দাগ, উপরের ঠোঁটের উপর কালচে ছোপ। দাগগুলো সাধারণত দুই পাশে একই ধরনের জায়গায় দেখা দিতে পারে। রোদে বের হলে দাগ আরো গাঢ় হয়ে যেতে পারে। মেছেতার দাগ সাধারণত ব্যথা বা চুলকানি করে না। মেছেতা কেন হয়? মেছেতার পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো সূর্যের আলো। সূর্যের আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি ত্বকের পিগমেন্ট প্রডিউসিং সেলস বা মেলানোসাইটকে বেশি সক্রিয় করে দিতে পারে। ফলে ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে যায় এবং মেছেতার দাগ আরও গাঢ় হয়ে যেতে পারে। এছাড়া গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারীর মেছেতা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা কিছু নির্দিষ্ট ঔষধের সঙ্গেও মেছেতার সম্পর্ক থাকতে পারে। মানসিক চাপের কারণেও কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে। এছাড়া থাইরয়েডের কিছু সমস্যার সঙ্গেও মেছেতার সম্পর্ক আছে। তবে মনে রাখতে হবে, প্রত্যেকের মেছেতার কারণ একই নয়, অনেক সময় একাধিক কারণ একসঙ্গে কাজ করতে পারে। মেছেতা কাদের বেশি হয়? যারা নিয়মিত রোদে কাজ করেন, যারা দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে, যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য কিছু ঔষধ ব্যবহার করেন, যাদের ত্বকে সহজেই পিগমেন্টেশন তৈরি হয় এবং যারা নিয়মিত সান প্রোটেকশন ব্যবহার করেন না, তাদের মধ্যে মেছেতা বেশি দেখা যেতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ সময় রোদে থাকেন এবং মুখে সানস্ক্রিন ব্যবহার করেন না, তাদের মেছেতার দাগ আরও গাঢ় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি মেছেতা কিভাবে প্রতিরোধ করবেন। 1. প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন। মেছেতা কমে গেলেও সাথে সাথে সানস্ক্রিন ব্যবহার বন্ধ করবেন না। 2. দীর্ঘ সময় সরাসরি রোদে থাকা এড়িয়ে চলুন। 3. বাইরে গেলে ছাতা, টুপি বা অন্য কোনো উপায়ে মুখকে রোদ থেকে ঢেকে রাখুন। 4. মুখে বারবার ঘষাঘষি করবেন না। 5. ত্বকে জ্বালা বা জ্বালাপোড়া করে এমন প্রসাধনী ব্যবহার করবেন না। 6. নিজের ইচ্ছায় যে কোনো ফেয়ারনেস ক্রিম বা স্কিন লাইটেনিং ক্রিম ব্যবহার করবেন না। মেছেতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্বককে রোদ থেকে রক্ষা করা, কারণ চিকিৎসা করলেও যদি প্রতিদিন ত্বকে অতিরিক্ত রোদ লাগে তাহলে দাগ আবার গাঢ় হয়ে যেতে পারে।
এবার আসি সানস্ক্রিনের কথায়। মেছেতার চিকিৎসায় সানস্ক্রিন কেন এত গুরুত্বপূর্ণ? অনেকেই মনে করেন শুধু দাগের ওপর কোনো একটি ক্রিম লাগালেই মেছেতা চলে যাবে, কিন্তু ব্যাপারটা এমন নয়। মেছেতার ক্ষেত্রে প্রতিদিনের সান প্রোটেকশন চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। সানস্ক্রিন নেওয়ার সময় ব্রড স্পেকট্রাম এবং SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা ভালো। যাদের মেছেতা রয়েছে তারা টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। বাইরে যাওয়ার প্রায় 15 মিনিট আগে সানস্ক্রিন লাগানো ভালো। বাইরে দীর্ঘ সময় থাকলে সাধারণত প্রতি 2 ঘন্টা পর আবার লাগাতে হয়। ঘাম হলে বা মুখ ধুয়ে ফেললে আবার পুনরায় লাগাতে হবে। সানস্ক্রিন নির্বাচন ও সঠিক ব্যবহার সম্পর্কে আরও জানতে চাইলে রোগজাগ দূরে চ্যানেলে ঢুকে আরেকটি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন। মেছেতা কমানোর সেরা 5টি ঘরোয়া প্রতিকার। 1. কাঁচা আলুর রস। কাঁচা আলু বেটে বা মিহি করে গ্রেট করে তার রস মুখে লাগালে দাগ হালকা হতে সাহায্য করে। আলুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে যা ত্বকের কালচে দাগ কমাতে কাজে লাগে। 2. অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়মিত মুখে মাখলে প্রদাহ কমে গিয়ে ত্বক শান্ত হয় এবং মেছেতার দাগ ধীরে ধীরে হালকা হতে পারে, কারণ এতে রয়েছে দাগ সারানোর প্রয়োজনীয় উপাদান অ্যালোইন। 3. হলুদ ও দুধের প্যাক। হলুদের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে পাতলা প্যাক তৈরি করে মুখে লাগালে ত্বক পরিষ্কার হয় এবং দাগের রং কমতে শুরু করে। দীর্ঘদিন ধরে ত্বকে ঔজ্জ্বল্য আনতে হলুদ ব্যবহার করা হয়। হলুদে থাকা কারকিউমিন অত্যধিক মেলানিন উৎপাদন রোধ করতে পারে, আর দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষকে ঝরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। 4. লেবু ও মধুর মিশ্রণ। লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান, তাই লেবুর রস দাগের রং হালকা করে। অন্যদিকে মধু ত্বককে আর্দ্র রাখে, তাই এই দুটির মিশ্রণ দাগ কমানোর জন্য খুবই কার্যকর একটি ঘরোয়া টোটকা। 5. মসুর ডালের পেস্ট। মসুর ডাল ভিজিয়ে পেস্ট বানিয়ে তাতে দুধ বা গোলাপ জল মিশিয়ে মুখে লাগালে ত্বকে জমে থাকা মৃত কোষ উঠে যায় এবং দাগের রং ধীরে ধীরে হালকা হয়। এতক্ষণ আপনারা মেছেতা কমানোর 5টি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানলেন। এবার জানাবো মেছেতা ও কালচে দাগ কমাতে ব্যবহার করা হয় এমন কয়েকটি ক্রিমের নাম ও তাদের ব্যবহার। ফিক্স ডার্মা সারফিক্স প্লাস ক্রিম একটি ওভার দ্য কাউন্টার OTC ধরনের স্কিন কেয়ার ও অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম, যা ত্বকের কালচে দাগ, হাইপার পিগমেন্টেশন ও অসমান স্কিন টোন কমাতে ব্যবহার করা হয়। এর মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে কোজিক অ্যাসিড, ডাইপালমিটেট, আলফা আরবুটিন এবং ভিটামিন সি ডেরিভেটিভ, যা ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরির প্রক্রিয়া কমাতে এবং কালচে দাগ ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে। এটি সাধারণত মেছেতা, সূর্যের কারণে হওয়া কালচে দাগ এবং অন্যান্য পিগমেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরিষ্কার ও শুকনো ত্বকে অল্প পরিমাণ ক্রিম মেছেতা বা কালচে দাগের উপর পাতলা করে লাগাতে পারেন। ক্রিমটি রাতে ব্যবহার করা যেতে পারে। দ্য ডার্মা কো 2% কোজিক অ্যাসিড ফেস ক্রিম একটি ওভার দ্য কাউন্টার OTC ধরনের স্কিন কেয়ার ও অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম, যা ত্বকের কালচে দাগ, হাইপার পিগমেন্টেশন এবং অসমান স্কিন টোন কমাতে ব্যবহার করা হয়। এর মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে 2% কোজিক অ্যাসিড, ডাইপালমিটেট এবং ভিটামিন সি, যা ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরির প্রক্রিয়া কমাতে এবং কালচে দাগ ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে। এটি সাধারণত মেছেতা, ব্রণের দাগ, সূর্যের কারণে হওয়া কালচে দাগ এবং অন্যান্য পিগমেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরিষ্কার ও শুকনো ত্বকে অল্প পরিমাণ ক্রিম নিয়ে মেছেতা বা কালচে দাগের ওপর পাতলা করে লাগাতে পারেন। এই ক্রিমটি দিনে ও রাতে ব্যবহার করা যায়। দিনে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সব সময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম ব্যবহার করা উচিত। আমি কোনো প্রোডাক্ট বা ঔষধের পেড প্রমোশন করি না, শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি। আর একটি বিষয় মনে রাখবেন, মেছেতা কমে গেলেও আবার ফিরে আসতে পারে, বিশেষ করে যদি নিয়মিত রোদে থাকা হয় এবং সানস্ক্রিন ব্যবহার না করা হয়, তাহলে দাগ আবার গাঢ় হতে পারে। তাই দাগ হালকা হয়ে যাওয়ার পরেও সান প্রোটেকশন চালিয়ে যেতে হবে। কখন একজন ডাক্তার দেখাবেন? মুখে নতুন করে কালচে বা বাদামি দাগ দেখা দিলে এবং ধীরে ধীরে দাগ বাড়তে থাকলে, দাগের সঙ্গে চুলকানি, ব্যথা, ক্ষত বা রক্তপাত হলে,
দাগের আকৃতি বা রং দ্রুত পরিবর্তন হলে, নিজে থেকে বিভিন্ন ক্রিম ব্যবহার করার পর ত্বকে জ্বালা বা সমস্যা তৈরি হলে, অনেকদিন স্কিন কেয়ার করার পরেও দাগ না কমলে, অথবা মুখের দাগটি মেছেতা কিনা তা নিয়ে যদি আপনার মনে সন্দেহ থেকে থাকে, তাহলে অবশ্যই একজন চিকিৎসক বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, রোগ যাক দূরে।